তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বিরাটি বেসিক্যালি ওই জায়গাটা যেটা হচ্ছে আমাদের সৌম্যদীপদা ইনভাইটেশন করিয়েছে রয়্যাল এনফিল্ড শোরুমে, আমরা ওই উদ্দেশ্যেই যাচ্ছি। তো চলো, চলতে চলতে সবার সঙ্গে কথা হবে, নতুন কিছু লুক হবে। আর বেসিক্যালি আজকের ডেটটা হচ্ছে রিপাবলিক ডে। তো রিপাবলিক ডেতে আমাদের প্রজাতন্ত্র দিবসের দিনই আমাদের ইভেন্টটা আছে। তো ইভেন্টের মাঝখানে এন্টারটেনমেন্ট থাকবে, মিট আপ থাকবে, সবার সঙ্গে আলাপ আলোচনা সব কিছু থাকবে। সঙ্গে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সবাই ভুলবে না কিন্তু। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, প্রত্যেকটা ভিডিও কিন্তু ইন্টারেস্টেড আসবে। আজকে যেটা যাচ্ছি রয়্যাল এনফিল্ড শোরুমেই যাচ্ছি, ওখান থেকে মিট আপ পয়েন্ট মানে ওখানে মিট আপ হবে সবার সঙ্গে। দেওয়ার পরে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন আমরা যাব ওখানেই যাব। আমরা হাওড়ার দিকেও যেতে পারি, বাট এখান থেকে তাড়াতাড়ি যেটা হবে সায়েন্স সিটি নিচ দিয়ে, তো লেক টাউন হয়ে গেলে মাচ বেটার, খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আমরা এই উদ্দেশ্যেই খুব শর্টলি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। এমনিতে হাতে টাইম এখন 7টা বাজে, তো আধা ঘন্টা আমাদের হাতে টাইম আছে। কেননা ওরা যতই হোক না কেন আধা ঘন্টা ওরা কনসেস করে, সেই আধা ঘন্টার ভিতরে আমাদেরকে পৌঁছতে হবে। ডেস্টিনেশনটা এরকমই ছিল যে বেশিটা দূর ডিফারেন্স নয়, তো খুব কাছাকাছি ডিফারেন্স ছিল। আর সৌম্যদীপদার উদ্দেশ্যে এসেছি মানে তো নিশ্চয়ই সৌম্যদীপদার কথা রাখতেই হবে। মেবি আজকে অ্যাডভেঞ্চারাস বাঙালির টিমের সঙ্গেও মিট আপ হওয়ার সম্ভাবনা আছে মেবি। মানে দক্ষিণেশ্বর ক্রস করার পর আপনার বালিঘাট থেকে ওটা মেনলি ওয়ান ওয়ে রাস্তা, তো সবাই চেষ্টা করবেন একটা সিঙ্গেল লাইন মেনটেন করার। ঠিক আছে, ডুয়াল লাইন না মেনটেন করা। বুঝলে এখান থেকে আমরা যদি কনস্ট্যান্ট ফলো করে যাই না, বেটার হবে আরো মনে হয়। একসাথেই যাবো, একসঙ্গে সবাই যাব, একটা লাইন করে মেনটেন করে গেলে তো যাওয়াটা সুবিধা হয়। আগে পিছে না করে একটা লেভেলে গেলে একটা আলাদা লুক শো হয়। জাস্ট স্টার্ট করলাম এখান থেকে, এখানে এসছি অনেক আগে, বাট এখন এখানে যে লুকটা সবার সঙ্গে মিট আপ হলো, সব কিছু কথা হলো। তো বাইকের শুধু র্যালি আছে আজকে, শুধু বাইক চলবে। এনফিল্ড হাই ইয়েস, মোস্ট অফ দ্য সিনিয়র, রেসপেক্টেড সিনিয়র। হাই ফাই অরূপ দা, হাই ফাই। ও লাস্ট এটা আছে হিমালয়ান। আজকে রাইডিং ইয়ার, এরকম একটা দিনে রাইডিং ইয়ার না করলে হয়, রাইডিং ইয়ার না পড়লে হয় ভাই। রাইডিং এর মোটিভেশন হচ্ছে রাইডিং ইয়ার। আচ্ছা দাদাভাই সুপার ভিডিও। তো চলো, যেতে যেতে নতুন কিছু অ্যাডভেঞ্চার পাবো, নতুন সব কিছু পাচ্ছি। অনলি ফর এনফিল্ড, রয়্যাল এনফিল্ড ভার্সন সমস্ত গাড়ি। এবার ব্রিজে উঠবো। ব্রিজ মাথায় রাখি, যেটা হচ্ছে টু রেসপেক্ট অল ইচ অ্যান্ড এভরি টাইম এভরি সিনিয়র উইথ রাইডিং। বালি ব্রিজে উঠলাম, তো বালি ব্রিজ ফ্লাইওভার এবার ধরবো আমরা বেসিক্যালি। এবার আমাদের লং মার্চটা এখান থেকেই স্টার্ট আছে। তো চলো, জয় মা।
বললাম যেটা আমাদের সাউথ কলকাতাতে আমি বেসিক্যালি ট্রাভেলিংটা বেশি করি, মানে সারা দিনের মধ্যে থাকি বা ঘোরাঘুরি, বাট এই নর্থের সাইডে এসেছি, বাট এটা আলাদাই সোয়াগ মেনটেন করে কোয়ালিটিতে, কেননা এখানকার রাস্তা একদম এ ক্লাস রাস্তা আছে। তো এখানে গাড়ি চালিয়ে যেটা কমফোর্টেবল ফিল হয়, মাচ বেটার ফিল হয়, মাচ বেটার। গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন রাইডিং করতে করতে বালি পৌঁছলাম, তো একটা গ্রুপের সঙ্গে বালি এলাম। তো চলো দেখো, এই হচ্ছে আমাদের গ্রুপ, যা আছে সব কিছু রয়্যাল এনফিল্ড, সব কিছু এখানে একটা সব পুরোটাই রয়্যাল এনফিল্ডের র্যালি আছে। তো ইনি হচ্ছেন মোস্ট অফ সিনিয়র। হ্যালো। কম করে 40খানা গাড়ি আছে আমাদের এখানে। ওভারঅল মাচ বেটার ট্রিপ বা মাচ বেটার রাইড। চলো আরও যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। পামুনডাঙ্গা রেস্টুরেন্টে একটা দাঁড়িয়েছিলাম আমরা, সবাই মিট আপ হলো। এরপরে আমরা যাব আরসিবি গ্রুপের সঙ্গে জয়েন করতে, বিকজ এখানে দাদারা সবাই বললো যে আরসিবি গ্রুপ যে যা রাইডার কমিউনিটি অফ বেঙ্গল, ওদের সঙ্গে মিট আপ আছে। তো চলো ওই গ্রুপের সঙ্গে মিট আপ হবে। এবার রাস্তায় যেতে যেতে কিছু অ্যাডভেঞ্চার তোমাদের সামনে তুলে ধরবো। চলো লেটস গো। ন্যাশনাল হাইওয়ে। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the gun down. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, don't even try. 'Cause when the bullets fly, I'm the last one to die. অভিজিৎদা যাচ্ছে, লিড করছে, পেছনে দেবুদা আছে। দেবুদা একটু ওয়েট করছে আর একজন দাদা আসার জন্য, অমিতদা আসার জন্য। তো চলো, কনস্ট্যান্ট আমরা যাচ্ছি, কোনো অসুবিধা নেই। কোনো ইনসিডেন্ট হলে সবই তোমাদেরকে সামনে রেখে দেখাবো। অভিজিৎদা সামনে আছে, তো দেখো গাড়ি শুধু সারি সারি গাড়ি। এদিকে ট্রাম্পের স্পিড D4 বেরিয়েছে, ওটা লঞ্চের জন্য। চেনটা কালার করে দেবে। মোটামুটি মোটর কত কিলোমিটার দেয় একবার ক্লিক করলে? হ্যাঁ, আচ্ছা, এ দাবা করছে 1000 কিলোমিটার, ওয়ান স্প্রেতে কথাই বলছি। হ্যাঁ, 1000 কিলোমিটার। আর যদি আপনার খুবই ডার্ট হয়, মানে বর্ষাকালে কথা বলছি, তাহলে 600 তো দিয়েই দেবে। এরকম কালার হবে। এবং এটা ব্লু আছে, রেড আছে, নানা রকম কালার। এটা প্রাইস কত আছে? 295। আর 2 নম্বর হচ্ছে এর কালারটা হচ্ছে ইন্ডিকেশন কালার, মানে কালারটা ফেড হলে বুঝতে পারবেন আবার নতুন করে রিউট করতে হবে। মানে লুপের টাইম এসে গেলে আপনাকে ফেড বুঝিয়ে দেবে। রেঞ্জ কি আছে এটা? 295। এটা নিয়ে নেবো। আর এটা এটা কি রেঞ্জ দিচ্ছ এখন বেস্ট প্রাইস? তো এখানে ইভেন্টে এসেছিলাম, আরসিবির ইভেন্টে। তো ইভেন্টে এসে কিছু জিনিস কেনার ছিল, যেটা চেন লুপ আছে, মাচ বেটার ফিল করছি। তো এই চেন লুপটা নিচ্ছি, প্লাস এটা তো আমার ড্রিম ছিল, তো নিয়ে নিলাম। চলো দেখা হবে নেক্সট। বলবেন প্লিজ। বৈদ্যবাটি হুগলি মানে বৈদ্যবাটি হুগলি জেলার বৈদ্যবাটি স্টেশনের পাশেই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় রাইডিং গিয়ার স্টোর হচ্ছে আমাদের রাইডিং কার্ট। গুগল ম্যাপে এটা হচ্ছে ভেরিফাইড লোকেশন, এটা লিখলেই পেয়ে যাবেন। প্রায় 1700 লোক ভেরিফাই করেছে লোকেশনটাকে। তো চলে আসুন, আমাদের ডিসপ্লেতে জ্যাকেটই থাকে প্রায় 100 পিস। ওয়াও, জাস্ট পিস, শুধু ভ্যারাইটিস জ্যাকেট 100 পিস পাওয়া যায় শুধু ডিসপ্লেতে। শুধু ডিসপ্লেতে 100 পিস জ্যাকেট পাওয়া যায়, আর এর থেকে আর কি পাওয়া যাবে? তো বেসিক্যালি এই লোগোটা আপনারা মেনটেন করবেন, গুগলে আপনারা পেয়ে যাবেন এই যে রাইডিং কার্ড। দেখো এটা হচ্ছে স্টিকার আছে, এর মধ্যে নাম্বারিং করা আছে, নাম্বারটা প্রপারলি দেখো, আমি হোল্ড করে আছি নাম্বারটা। তো কেউ যদি নিতে চাও বৈদ্যবাটির কাছে, এখানে আপনি 100 ভ্যারাইটিস জ্যাকেট পাবেন এবং অ্যাক্সেসরিজ তো অ্যাভেলেবেল। 2019 সালের কথা, আমি যখন কলেজে ছিলাম, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি হোস্টেলে থাকতাম। আর হোস্টেলে থাকতে থাকতেই ঘোড়ার প্রতি ভালোবাসা জন্মায়। আর সত্যি কথা বলতে অনেক স্বপ্ন দেখতাম, এখনো অনেক স্বপ্ন দেখি, তখনও স্বপ্ন দেখতাম। তখন আমার ফার্স্ট ইচ্ছে ছিল যে না, একটা হিমালয়ান কিনবো অ্যান্ড লং ট্রিপে বেরোবো, ব্লগস বানাবো। কারণ তখন মুম্বাইকার নিখিল, এমএসকে, এদেরকে দেখে আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছিলাম যে হিন্দিতে যদি করতে পারি, বাংলায় কেন হবে না।
তো তখন সেই স্বপ্নটা দেখা থেকে শুরু, and আস্তে আস্তে ফার্স্ট আমার স্টাইপেন্ডের টাকা দিয়ে আমি গোপ্রো হিরো 7 কিনেছিলাম। বাই দ্য ওয়ে ফার্স্ট লাস্ট ওটা আমার খারাপ হয়ে গেছিল, খুব দুঃখ পেয়েছিলাম। বাট ওই ছোট্ট গোপ্রো কেনা থেকে আমার স্বপ্ন দেখা শুরু হয়। তখন থেকে ভাবলাম যে না, আমার যে স্বপ্ন দেখা এটা তো একটা জার্নি না, তো ড্রিম ওয়াকে আমি এই স্বপ্ন দেখার জার্নি শুরু করব, মানে শেয়ার করবো তোমাদের সাথে, আর তার জন্যই ড্রিম ওয়াক নাম। এখানকার ইভেন্ট থেকে বেরোলাম, এরপরে আমরা যাব বিরাটিতে। তো এখানে আমাদের যতজন রাইডার আছেন আছে সঙ্গে, ওদের সঙ্গে আমি ফলো আপ করেই যাব। এদিকে অভিজিৎ দাও আছে, মিলাপ যাবো বাড়ি থেকে হয়ে, বউ যাবে। এবার সবাই এবার বিরাটি। ওকে, হাই। এখন এখান থেকে মিলাপ। অভিজিৎ দার সঙ্গে আছে, আমাদের লিড করছে আজ। Wake up to reality.